মাস্টার্স ফাইনাল ইয়ার ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের আন্তর্জাতিক বাণিজ্যের বিশুদ্ধ তত্ত্ব অর্থাৎ পিওর থিওরি অফ ইন্টারন্যাশনাল ট্রেড অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিশেষায়ন অর্থাৎ স্পেশালাইজেশন। তো প্রথমেই আমরা জেনে নিব বিশেষণ কি অর্থাৎ হোয়াট ইজ স্পেশালাইজেশন। তো আমরা একটু পড়ি। বিশেষায়ন মানে হলো কোনো একটি নির্দিষ্ট বিষয়ে বা কাজের উপর বেশি গুরুত্ব দেওয়া ও দক্ষতা অর্জন করা। অর্থাৎ বিশেষণটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট বিষয় বা কাজের উপর বেশি গুরুত্ব দেওয়া ও দক্ষতা অর্জন করা। তবে আন্তর্জাতিক বাণিজ্যে বিশেষণ হলো সম্পদকে দক্ষতার সঙ্গে একটি নির্দিষ্ট দ্রব্য বা সেবা উৎপাদনে নিয়োগ করা। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যে বিশেষণটা একটু আলাদা। যেমন বিশেষণটা হচ্ছে যে সম্পদকে দক্ষতার সঙ্গে একটি নির্দিষ্ট দ্রব্য ও সেবা উৎপাদনে নিয়োগ করা। আচ্ছা, তারপর আমরা পড়ি, যখন কোনো দেশ তার প্রচুর প্রাপ্ত সম্পদের ভিত্তিতে সেই সম্পদ নিবিড় পণ্য বা সেবা উৎপাদনে মনোনিবেশ করে তখন তা বিশেষণ হিসেবে পরিচিত হয়। এতে উৎপাদন দক্ষতা বৃদ্ধি পায় এবং সর্বোচ্চ সুবিধা অর্জন করা সম্ভব হয়। কারণ আমরা জানি কোনো একটি দেশ এককভাবে পৃথিবীর সব কিছুই উৎপাদন করতে পারে না। যেমন চায়নারা অনেক ভালো মেশিনারি জিনিস বানায়, তারপর জাপানিজরা ভালো মেশিনারি জিনিস বানায়, কিন্তু বাংলাদেশি মানুষরা কিন্তু এইসব জিনিস বানাতে পারে না। বাংলাদেশি মানুষরা বিভিন্ন প্লাস্টিক জাতীয় দ্রব্য, তারপর হচ্ছে যে বিভিন্ন ওই যে পাট জাতীয় বিভিন্ন দ্রব্য, তারপর হচ্ছে যে পোশাক অর্থাৎ গার্মেন্টস শিল্প, তো এইসব জিনিসে অনেক দক্ষ। তো একটি দেশ এককভাবে পৃথিবীর সব কিছুই উৎপাদন করতে পারে না। অর্থাৎ যে দেশ যেসব দ্রব্য উৎপাদন করতে পারে সেই দেশ সেসব দ্রব্যে বিশেষণ করে বা সেসব দ্রব্য বেশি পরিমাণ উৎপাদন করে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের একটি বড় একটা জিনিস। অর্থাৎ এটাই হচ্ছে বিশেষণ। আচ্ছা, আমরা একটু বিস্তারিত জানবো। এটা হচ্ছে খুবই প্রাথমিক একটা ধারণা। একটু বিস্তারিত যদি আমরা একটু পড়ি তাহলে বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপর আমরা একটু পড়ি। অর্থাৎ বিশেষণ হলো একজন ব্যক্তি, একটি অঞ্চল বা একটি দেশ নির্দিষ্ট একটি পণ্য বা সেবা উৎপাদনে বেশি মনোযোগ দেয় তখন তাকে বলা হয় বিশেষায়ন। এতে দক্ষতা বাড়ে, উৎপাদন খরচ কমে এবং আয় বাড়ে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে একজন ব্যক্তি, একটি অঞ্চল বা একটি দেশ, তার মানে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে আমরা এই লেকচারটা দিতেছি। তার মানে হচ্ছে যে কোনো ব্যক্তিকে নিয়ে আমরা কোনো কথা বলবো না। তারপর হচ্ছে একটি অঞ্চল নিয়ে একটু কথা হবে, বাট একটি দেশ নিয়ে বেশি কথা হবে। কারণ হচ্ছে যে আন্তর্জাতিক বাণিজ্য দেশ ভিত্তিক হয়, কারণ একটি দেশের সাথে আরেকটি দেশের আন্তর্জাতিক বাণিজ্যটা হয় একটি ব্যক্তির সাথে আরেকজন। হ্যাঁ, এটি বলা যেতে পারে যে একজন ব্যক্তি যেমন চায়নাতে আছে, আরেকজন ব্যক্তি তো বাংলাদেশে আছে, ব্যক্তির সাথে ব্যক্তির তো আদান প্রদান হয়, কিন্তু জিনিসটা আসলে এরকম না। হ্যাঁ, তো বিশেষণ জিনিসটা এরকম না। আচ্ছা, আমরা একটু পড়লে বুঝতে পারবো। যেমন বিভিন্ন ধরনের বিশেষণ, যেমন ডিফারেন্ট টাইপস অফ স্পেশালাইজেশন, যেমন হচ্ছে যে ব্যক্তিগত বিশেষণ অর্থাৎ পার্সোনাল স্পেশালাইজেশন। অর্থাৎ বিশেষণটা যে আন্তর্জাতিক বাণিজ্যেই হয় অর্থাৎ ইন্টারন্যাশনাল ইকোনমিক্সে হয়, বিষয়টা কিন্তু এরকম না। বিশেষণটা বিভিন্ন জায়গায় হতে পারে, অর্থাৎ ব্যক্তিগত কেন্দ্রিক বিশেষণ হতে পারে। তারপর হচ্ছে আঞ্চলিক বিশেষণ অর্থাৎ রিজিওনাল স্পেশালাইজেশন অর্থাৎ আঞ্চলিক বিশেষণ হতে পারে। তারপর হচ্ছে আন্তর্জাতিক বিশেষণ, যেটা আজকের আলোচ্য বিষয়, যেটা অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেশালাইজেশন। এখন আমি কিন্তু আন্তর্জাতিক বিশেষণটা আলোচনা করতে পারতাম, এই ব্যক্তিগত বিশেষণ, আঞ্চলিক বিশেষণ এগুলো স্কিপ করতে পারতাম, কিন্তু আন্তর্জাতিক বিশেষণটা বোঝার সুবিধার্থে আমি হচ্ছে উপরের এই দুইটি অর্থাৎ ব্যক্তিগত বিশেষণ এবং আঞ্চলিক বিশেষণটা একটু টাচ দিব আসলে, যাতে আন্তর্জাতিক বিশেষণটা পড়তে ইজি হয় বা বুঝতে ইজি হয়। আচ্ছা, তো প্রথমে আমরা ব্যক্তিগত বিশেষণটা একটু জেনে নিই যে ব্যক্তিগত বিশেষণটা কি। যেমন আমাদের স্কুলে দেখো, আমাদের স্কুলে যেমন কেউ খুব ভালো আঁকে, অর্থাৎ তুমি দেখবা তোমার ক্লাসে কেউ খুব ভালো আঁকাআঁকি করতে পারে, হ্যাঁ, ড্রয়িং করতে পারে। আবার কেউ ভালো গান করে, অর্থাৎ কারো গলার কণ্ঠ ভালো, অর্থাৎ সে খুব ভালো গান করতে পারে। যেমন আমাদের ক্লাসে অনেকে গান করতে পারে। হ্যাঁ, তো ঠিক তেমন একজন ডাক্তার কেবল চিকিৎসা করে। দেখো, একজন ডাক্তার কিন্তু এরোপ্লেন চালায় না, একজন ডাক্তার ইঞ্জিনিয়ারিংয়ের যে সমস্ত কাজগুলো সেগুলো করে না, বা একজন ডাক্তার কিন্তু ওই কৃষিক্ষেত্রে খেতে হচ্ছে যে ধান করে না, উৎপাদন করে না। তো ডাক্তার কেবল চিকিৎসা করে, ইঞ্জিনিয়ার কেবল মেশিন বানায়। অর্থাৎ ডাক্তার ইঞ্জিনিয়ারের কাজ করে না, ইঞ্জিনিয়ার ডাক্তারের কাজ করে না। তো এই যে এটাই হচ্ছে ব্যক্তিগত বিশেষণ। যেমন ডাক্তার শুধু চিকিৎসাই করবে, অর্থাৎ সে ওই ক্ষেত্রে বিশেষায়িত, সে ওই ক্ষেত্রে বিশেষায়িত, এটাই। আবার ইঞ্জিনিয়ার কেবল ইঞ্জিনিয়ারিং যে কাজকর্ম সেগুলো করে, তো সে ওই ক্ষেত্রে বিশেষায়িত, অর্থাৎ সে মেশিন বানায়, তারপর সে বিভিন্ন প্রবলেম সলভ করে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আঞ্চলিক বিশেষণ। এটা আবার কি? যেমন
রাজশাহীতে বেশি আম হয়, কারণ আম কিন্তু আমাদের এই ঢাকাতে হবে না। ঢাকাতে হয় যাদের বাসাতে গাছ আছে, যেমন অনেকে ছাদের উপর ছাদ বাগান করে, বাট জিনিসটা হচ্ছে যে এটা হচ্ছে একটা এলাকা কেন্দ্রিক, অর্থাৎ আঞ্চলিক বিশেষণ। যেমন হচ্ছে যে রাজশাহীতে বেশি আম হয়, তাই তার আম উৎপাদনে বিশেষায়িত। আবার সিলেটে চা উৎপাদন হয়, চা কিন্তু আবার আমাদের ঢাকাতে হবে না, তার মানে সিলেট চা উৎপাদনে দক্ষ, ঠিক আছে। যেমন রাজশাহী আম উৎপাদন বেশি দক্ষ, তাই রাজশাহীর কৃষকেরা ওখানে আম উৎপাদন করে ধানের পরিবর্তে। তারপর হচ্ছে এমন না যে আবার ধান হয় না, হ্যাঁ, তো ধানও হয়। তো আর সিলেটে চা উৎপাদন হয়, কারণ সেখানে চা বেশি পরিমাণ উৎপাদন করতে পারবে, সেখানে তারা ধান উৎপাদন করতে পারবে না, ঠিক আছে। তবে তাই তারা চা উৎপাদন বিশেষায়িত, আর অনেক কিছু উৎপাদিত হয়। যাই হোক, এগুলো হচ্ছে আঞ্চলিক বিশেষণ। বিভিন্ন অঞ্চল ভিত্তিক যেসব অঞ্চলে যে সব পণ্য উৎপাদনের সুবিধা রয়েছে, সেসব অঞ্চলে সেসব পণ্য উৎপাদন করতে পারে। যেমন রাজশাহীতে আম উৎপাদনের সুবিধা রয়েছে, কারণ সেখানে আম উৎপাদন করলে আমের সর্বনিম্ন খরচে সে আম উৎপাদন করতে পারবে। এবার সিলেটে চা উৎপাদন করলে সেখানে সর্বনিম্ন খরচে চা উৎপাদন করতে পারবে, তাই তারা চা উৎপাদনে বিশেষায়িত। এটা হচ্ছে আঞ্চলিক বিশেষণ। আচ্ছা, এখন আমরা যদি একটু আন্তর্জাতিক বিশেষণে যাই, তার মানে এখন আমরা ব্যক্তিগত বিশেষণকে এটি জেনে গেছি, আঞ্চলিক বিশেষণকে এটি জেনে গেছি, এখন আন্তর্জাতিক বিশেষণটা কি? এটা নিশ্চয়ই একটা দেশের সাথে আরেকটা দেশ হবে, এটা ক্লিয়ার, কারণ আন্তর্জাতিক বাণিজ্য একটি দেশের সাথে আরেকটি দেশের হয়। আঞ্চলিক বাণিজ্য তো একটি অঞ্চলের সাথে আরেকটি অঞ্চলের হয়। যেমন রাজশাহীর সাথে আমাদের ঢাকার সাথে বাণিজ্য হয়, যেমন রাজশাহী থেকে আমরা ঢাকাতে আসে, আবার ঢাকা থেকে বিভিন্ন পণ্য রাজশাহীতে যায়, এটা হচ্ছে আঞ্চলিক বিশেষণ, ঠিক আছে। বা সিলেটের সাথে রাজশাহীর ট্রেড হইতে পারে, রাজশাহী থেকে আমরা সিলেটে যাই, সিলেটের মানুষ আবার সিলেটের বিভিন্ন পণ্য যেমন চাটা রাজশাহীতে বিক্রি করে, তো এটা হচ্ছে আঞ্চলিক বিশেষণ। আবার আন্তর্জাতিক বিশেষণটা হচ্ছে দেশ কেন্দ্রিক, যেমন হচ্ছে যে একটি দেশের সাথে আরেকটি দেশের আন্তর্জাতিক বাণিজ্যটা হয়। অর্থাৎ আমরা একটু পড়ি, বাংলাদেশ বেশি তৈরি পোশাক বানায়, এই যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তারপর হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি, হ্যাঁ, তো এইসব ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পোশাক বানায়, তারপর বিভিন্ন অনেক কিছু বানায়, তো বিদেশে এগুলো রপ্তানি করে, বৈদেশিক মুদ্রা অর্জন করে। আবার জাপান বেশি প্রযুক্তি পণ্য বানায়, অর্থাৎ জাপান প্রযুক্তি পণ্যে বেশি দক্ষ। যেমন বাংলাদেশ হচ্ছে তৈরি পোশাক বানিয়ে এখানে দক্ষ, পোশাক শিল্পে দক্ষ, আবার জাপানিজরা হচ্ছে প্রযুক্তি পণ্যে দক্ষ। অর্থাৎ বাংলাদেশে যদি তৈরি পোশাক বানিয়ে অন্যান্য দেশে রপ্তানি করা হয়, তাহলে এটার খরচটা সর্বনিম্ন পড়ে। বাংলাদেশ ধরো একটা শার্ট 500 টাকা দিয়ে তৈরি করলো, হ্যাঁ, কিন্তু জাপানিজরা সেই শার্টটা ওদের ওখানে বানাতে হচ্ছে যে 700 টাকা খরচ পড়বে, তার মানে 200 টাকা বেশি পড়তেছে, কিন্তু বাংলাদেশে কিন্তু 500 টাকায় শার্টটা বানায় ফেলতে পারতেছে। আর জাপানিজদের একটা শার্ট বানাইতে ধরো 700 টাকা লাগতেছে, 200 টাকা বেশি লাগতেছে, তাহলে জাপানিজরা কেন ওইটা বানাবে? তার তো 200 টাকা বেশি লাগতেছে, তো সে তো বাণিজ্য করে লাভবান হতে পারবে না। তো এর জন্য যে বাংলাদেশে পোশাক তৈরি করে খুব সর্বনিম্ন খরচে পোশাক তৈরি করা যায়, এর জন্য বাংলাদেশ পোশাক তৈরিতে বিশেষায়িত, অর্থাৎ পোশাক তৈরিতে বিশেষায়ন করবে। তারপর হচ্ছে যে জাপান হচ্ছে প্রযুক্তি পণ্যে বিশেষায়িত, সে প্রযুক্তি পণ্যে বিশেষায়ন করবে। তারপর হচ্ছে এটি হচ্ছে আন্তর্জাতিক বিশেষায়ন, হ্যাঁ। তারপর হচ্ছে যেমন আমেরিকানরা বাংলাদেশ থেকে বিভিন্ন ওই যে পোশাক নিয়ে যায়, আবার বাংলাদেশ আবার আমেরিকা থেকে বিভিন্ন বিভিন্ন গাড়ি বা বিভিন্ন জিনিস আমদানি করে। যেমন জার্মানির সাথে বাংলাদেশের বাণিজ্য হয়, তারপর জাপানের সাথে হয়। যেমন জার্মানি থেকে বিভিন্ন গাড়ি বাংলাদেশে আসে, আবার বাংলাদেশ থেকে জার্মানিতে বিভিন্ন পোশাক যায়। তো এইভাবে, যেমন বাংলাদেশের যে একটি গাড়ি বানানোর কথা বলি আমি, বাংলাদেশে ধরো একটি গাড়ি বানাতে তোমার ধরো 30 লক্ষ টাকা খরচ, বাট জার্মানিতে ধরো 20 লক্ষ টাকা, অর্থাৎ 10 লক্ষ টাকা কম লাগতেছে ওখানে, ঠিক আছে, এরকম। আবার জাপানে ধরো এরকম একটি গাড়ি বানাতে 15 লক্ষ টাকা খরচ হইতেছে, বাংলাদেশে সেটা 25 লক্ষ টাকা খরচ হইতেছে। তো এই যে তারতম্যটা, এর জন্য হচ্ছে একটি দেশ সকল ক্ষেত্রে দক্ষ নয়। যে দেশ যেসব পণ্য দক্ষ, সেসব অর্থাৎ যে পণ্যটা উৎপাদন করতে কম খরচ লাগবে, অর্থাৎ খরচটা সর্বনিম্ন হবে, সেসব পণ্যই সে বিশেষণ করবে, ঠিক আছে। এটি হচ্ছে আন্তর্জাতিক বিশেষণ। ওই যে ওইরকম আঞ্চলিক বিশেষণের মতো, যেমন রাজশাহীতে বেশি আম হয়, তারপর হচ্ছে সিলেটে চা উৎপাদন হয়, সেরকম ব্যক্তিগত বিশেষায়ন হচ্ছে ডাক্তার কেবল চিকিৎসা করে, ইঞ্জিনিয়ার কেবল মেশিন বানায়, ঠিক আছে। ওই যে আবার আমি বলছিলাম যে কেউ খুব ভালো আঁকে, কেউ খুব গান করে, হ্যাঁ। আমার আব্বু কিন্তু ছোটোকালে অনেক আঁকাকি করতো, হ্যাঁ, একজন আর্টিস্ট, ছোটোকালে ছিল, এখন না, এখন তো আচ্ছা যাই হোক, এখন তো জব করে। আচ্ছা, তো এখন আচ্ছা, ওটা একটা আব্বুর একটা হবি ছিল আসলে। আচ্ছা, তারপরে হচ্ছে যে আচ্ছা, এখন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমরা তো ব্যক্তিগত বিশেষায়ন, আঞ্চলিক বিশেষায়ন, আন্তর্জাতিক বিশেষায়ন তিনটি জেনে ফেললাম, যে বিশেষায়নটা তিনটি প্রকারভেদ, যে এই যে বিভিন্ন ধরনের বিশেষণ, অর্থাৎ মেন যে তিনটি বিশেষণ,
ব্যক্তিগত বিশেষণ, আঞ্চলিক বিশেষণ, আন্তর্জাতিক বিশেষণ, এটি আমরা জেনে গেলাম। তো এখন আমরা একটু আন্তর্জাতিক বিশেষণের প্রকারভেদগুলো একটু জেনে নিই, যে টাইপস অফ ইন্টারন্যাশনাল স্পেশালাইজেশন। যে আমাদের তো মেন আলোচ্য বিষয় আন্তর্জাতিক বিশেষণ না, তো আন্তর্জাতিক বিশেষণ এটা আবার দুই প্রকার, যেমন হচ্ছে মূলত দুই প্রকার, বৈষয়িক বিশেষণ অর্থাৎ কমোডিটি স্পেশালাইজেশন, এবং হচ্ছে প্রক্রিয়াগত বিশেষণ প্রসেস স্পেশালাইজেশন। ঠিক আছে, তো এখন আমরা যদি বৈষয়িক বিশেষণটা একটু দেখি, অর্থাৎ কমোডিটি স্পেশালাইজেশনটা আমরা একটু দেখি যে বৈষয়িক বিশেষণটা কি। যখন একটা দেশ একটি নির্দিষ্ট পণ্য তৈরি করে, যেমন সৌদি আরব শুধু তেল উৎপাদন করে, দেখো না, সৌদি আরব শুধু তেল উৎপাদন করে, এটাকে বলে বৈষয়িক বিশেষণ। হ্যাঁ, কারণ সৌদি আরব অন্য কিছুতে ভালো উৎপাদন করতে পারবে না। ঠিক আছে, আবার দেখো প্রক্রিয়াগত বিশেষণটা কি, যেমন একটি মোবাইল ফোনের ডিজাইন হয় আমেরিকায়, হ্যাঁ, যেমন আইফোনের ডিজাইন হয় আমেরিকায়, যন্ত্রাংশ বানায় জাপান, আবার আইফোন জোড়া লাগায় চীন। এটি হচ্ছে প্রক্রিয়াগত বিশেষণ না। তো এটা হচ্ছে বিভিন্ন দেশ মিলে একটা পণ্য বানায়, যেমন আমেরিকাতে ধরো ওই যেটা বললাম আইফোনের ডিজাইনটা করছে, তারপর হচ্ছে জাপানে হচ্ছে যন্ত্রাংশ বানাইছে আর জোড়া লাগাইছে চীন, সে আইফোনটা আমরা বাংলাদেশে, আইফোনটা আবার চীন থেকে বাংলাদেশে আসছে, আমরা ওইটা ইউজ করি। তো এটা হচ্ছে প্রক্রিয়াগত বিশেষণ। যেমন জাপানে হচ্ছে যন্ত্রাংশ বানায়, কারণ যন্ত্রাংশ যদি ধরো বাংলাদেশে বানাইলো, তাহলে বাংলাদেশের যন্ত্রাংশ বানিয়ে তো সে ভালো প্রফিট করতে পারবে না, অর্থাৎ তার খরচটা অনেক বেড়ে যাবে, কারণ বাংলাদেশের যন্ত্রাংশ শিল্পে এত দক্ষ না। ঠিক আছে, তো যন্ত্রাংশটা জাপানরা দক্ষ, তো তারা যন্ত্রাংশ বানাবে সর্বনিম্ন খরচে। আবার জোড়া লাগায় চীনে অনেক কিছু খুব ফাস্টলি করতে পারে, সুইফটলি করতে পারে, তো জোড়া লাগায় চীনে যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং করে, তো আর জোড়া লাগায় চীনে অ্যাসেম্বলড করে। আচ্ছা, তো আর জোড়া লাগায় চীনে, তো এটি হচ্ছে প্রক্রিয়াগত বিশেষণ। ঠিক আছে, আর বৈশ্বিক বিশেষণটা হচ্ছে যেমন সৌদি আরব শুধু তেল উৎপাদন করে, তারপর হচ্ছে রাশিয়া গ্যাস উৎপাদন করে, তো এরকম। আফ্রিকান বিভিন্ন কান্ট্রিতে গোল্ড উৎপাদন হয়, তো এরকম। আচ্ছা, তো এখন আমরা যেহেতু এই আন্তর্জাতিক বিশেষণের প্রকারভেদ, মেন যে দুইটা প্রকারভেদ জেনে ফেললাম, কিন্তু আমাদের আজকের বিষয়টা এটাও না। আজকের বিষয়টা হচ্ছে এই দুইটা, অর্থাৎ পূর্ণ বিশেষায়ন ফুল স্পেশালাইজেশন এবং আংশিক বিশেষণ অর্থাৎ পার্শিয়াল স্পেশালাইজেশন। এটি হচ্ছে আমাদের মেইন জিনিস ইন্টারন্যাশনাল ট্রেডের। কারণ হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের তত্ত্ব আলোচনা করতে যে এই দুইটা জিনিস অনেক সময় দেখে থাকি, যে একটি দেশ পূর্ণ বিশেষণ করে, আবার কখনো কখনো আংশিক বিশেষণ করে একটি দেশ বিভিন্ন ক্ষেত্র বিশেষে। তো এইটাই হচ্ছে মেন ধারণা। তো এখন আমরা এই জিনিসটা একটু আলোচনা করব। এতক্ষণ হচ্ছে একটু অ্যাক্সেস আলোচনা করা হয়েছে, যে জিনিসটা বোঝার জন্য যে হোয়াট ইজ স্পেশালাইজেশনটা আসলে কি, এতটুকু আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে স্পেশালাইজেশনটা বোঝানোর জন্য। এখন হচ্ছে মেন টপিকে আমরা আসছি, যে এই পূর্ণ বিশেষণ অর্থাৎ ফুল স্পেশালাইজেশন এবং আংশিক বিশেষণ পার্শিয়াল স্পেশালাইজেশন। আচ্ছা, এখন আমরা যদি একটু দেখি, একটু পড়ি, যে আন্তর্জাতিক বাণিজ্যের তাত্ত্বিক ভিত্তি অর্থাৎ বিভিন্ন তত্ত্বগুলো, বিশেষ করে ডেভিড রিকার্ডোর তুলনামূলক সুবিধা তত্ত্ব অর্থাৎ থিওরি অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ থেকে বিশেষায়নের আরও দুইটি রূপ পাওয়া যায়। এই যে বিশেষায়ন, এগুলো হচ্ছে বিশেষায়নের, হ্যাঁ, বিশেষায়নের প্রকারভেদগুলো। কিন্তু এই রিকার্ডোর যে তত্ত্বটা অর্থাৎ তুলনামূলক সুবিধার তত্ত্বটা, এটি থেকে আরও দুটি রূপ ধারণা পাওয়া যায়। এই তত্ত্বটি বিশ্লেষণ করলে আমরা আরও দুটি রূপের ধারণা পাই। তার যে গবেষণা ছিল, তো তার গবেষণা কর্ম থেকে তিনি একটা তত্ত্ব আবিষ্কার করছে। তার তত্ত্বটা থেকে আমরা এই দুইটা ধারণা পাই, যেমন হচ্ছে পূর্ণ বিশেষণ, আরেকটা হচ্ছে আংশিক বিশেষণ অর্থাৎ ফুল স্পেশালাইজেশন, আরেকটা হচ্ছে যে পার্শিয়াল স্পেশালাইজেশন। তো এই ধারণাগুলো মূলত বোঝায় কোনো দেশ তুলনামূলক সুবিধা অনুসারে কোনো পণ্য উৎপাদনে কতটা মাত্রায় বিশেষায়িত হবে, সম্পূর্ণভাবে কিনা নাকি আংশিকভাবে। অর্থাৎ আচ্ছা, একটি দেশ সম্পূর্ণভাবে বিশেষায়িত হবে নাকি আংশিকভাবে বিশেষায়িত হবে, এটি হচ্ছে এই ধারণার এই তত্ত্বের মূল আলোচনা। আচ্ছা, তো এখন আমরা যদি একটু দেখি পূর্ণ বিশেষায়নটা কি অর্থাৎ ফুল স্পেশালাইজেশনটা কি, আমরা যদি একটু পড়ি, যে যখন কোনো দেশ আন্তর্জাতিক বাণিজ্যে একটি নির্দিষ্ট পণ্যই সম্পূর্ণরূপে মনোযোগ দেয় এবং অন্য পণ্য উৎপাদন একেবারে বন্ধ করে দেয়, তখন তাকে পূর্ণ বিশেষণ বলা হয়। এটি ঘটে যখন দেশটি সেই পণ্যের তুলনামূলকভাবে সবচেয়ে বেশি দক্ষতা অর্জন করে এবং সম্পূর্ণভাবে সেই পণ্যের উৎপাদনে নিজেকে নিয়োজিত করে। ধরো আমরা যদি একটু উদাহরণ দেই, যদি বাংলাদেশ কেবল তৈরি পোশাক উৎপাদন করে এবং অন্য কোনো কিছু তৈরি না করে, তবে সেটা হবে পূর্ণ বিশেষণ। দেখো, বাংলাদেশ তো শুধু পোশাক উৎপাদন করে না, আর অনেক কিছু উৎপাদন করে। বাংলাদেশ পোশাক উৎপাদন করে, বাংলাদেশ কৃষিজাত দ্রব্য উৎপাদন করে, ধান উৎপাদন করে, তারপর হচ্ছে পাট উৎপাদন করে, চিংড়ি উৎপাদন করে, চা উৎপাদন করে,
আরও অনেক প্লাস্টিক জাতীয় পণ্য সামগ্রী উৎপাদন করে, চামড়া জাতীয় পণ্য সামগ্রী উৎপাদন করে, আর অনেক অনেক কিছু বাংলাদেশ উৎপাদন করে, বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন করতেছে ইদানিং। তো বিভিন্ন জিনিস বাংলাদেশ উৎপাদন করে। তো বাংলাদেশ যদি এই ধরো বাংলাদেশে হচ্ছে ধরো আমি সাপোজ 10টা পণ্য উৎপাদন করে বাংলাদেশে হচ্ছে 10টি পণ্য উৎপাদন করে, হ্যাঁ। তো এই 10টি পণ্যের মধ্যে একটি হচ্ছে ওই পোশাক, হ্যাঁ, পোশাক উৎপাদন করে, আর 9টি হচ্ছে অন্যান্য পণ্য। এখন বাংলাদেশ যদি এই কেবলমাত্র শুধু পোশাক উৎপাদনে নিয়োজিত হয়, শুধু পোশাক উৎপাদনে ফোকাস দেয়, বাকি 9টি যদি উৎপাদন না করে, সেই 9টি যদি আমদানির মাধ্যমে চাহিদাটা মেটায়, বিভিন্ন দেশ থেকে সেই বাকি 9টি পণ্য আমদানি করে তার চাহিদাটা মেটায় এবং সে কেবলমাত্র পোশাক তৈরি করে, তাহলে সেটা হবে পূর্ণ বিশেষণ, হ্যাঁ। বা এটি দুটি পণ্য দিয়েও বোঝানো যায়, যেমন বাংলাদেশ কেবল 2টি পণ্য উৎপাদন করে, ধরো একটি হচ্ছে তোমার পোশাক, আরেকটি হচ্ছে ধরো চিনি, হ্যাঁ, চিনি। এখন বাংলাদেশকে শুধু চিনি উৎপাদন করবে, নাকি শুধু পোশাক উৎপাদন করবে, নাকি চিনি ও পোশাক দুটি উৎপাদন করবে, এখানে হচ্ছে কোশ্চেনটা। এখন পুনর্বিশেষণ তখন করবে যখন হচ্ছে বাংলাদেশ দেখবে যে তার পোশাক উৎপাদনের সর্বোচ্চ সে সুবিধা আদায় করতে পারতেছে, তখন সে পুনর্বিশেষণ করবে, অর্থাৎ কেবল তার সমস্ত শক্তি, তার সমস্ত জনবল, তার সমস্ত শ্রমশক্তি, সব বা মেশিনারি জিনিস, ক্যাপিটাল, সব কিছু হচ্ছে পোশাক উৎপাদনে ব্যয় করবে, সে অন্য কোনো কিছু তৈরি করবে না, অর্থাৎ সে চিনি উৎপাদন করবে না। এটাকে বলে পুনর্বিশেষণ, হ্যাঁ। আচ্ছা, তার মানে আমি বোঝাতে পেরেছি যে পুনর্বিশেষণটা কি। এখন হচ্ছে আংশিক বিশেষণ, অর্থাৎ পার্শিয়াল স্পেশালাইজেশনটা কি। আচ্ছা, যখন কোনো দেশ, আমরা একটু পড়ি যে যখন কোনো দেশ একটি নির্দিষ্ট পণ্যে তুলনামূলক সুবিধা অর্জন করে এবং সেই পণ্যের উৎপাদনে অধিক মনোযোগ দেয়, কিন্তু অন্য পণ্যগুলোর উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ করে না, কিছু পরিমাণে বজায় রাখে, তখন তাকে আংশিক বিশেষণ বলা হয়। দেখো, পূর্ণ বিশেষণে কী হচ্ছিল, যে একটি দেশ কেবলমাত্র একটি পণ্য উৎপাদন করে আর বাকি পণ্যগুলো উৎপাদন করে না। আর আংশিক বিশেষণটা হচ্ছে যে একটি পণ্য তো উৎপাদন করবেই, কিন্তু কিছু অংশ, কিন্তু অন্য পণ্যগুলো উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ করবে না, কিছু পরিমাণে বজায় রাখে। কারণ হচ্ছে যে অনেক সময় এই ডাম্পিংয়ের মাধ্যমে বিদেশি বিভিন্ন বিক্রেতারা বাংলাদেশের বাজার বা দেশের ডোমেস্টিক বাজারটা দখল করে নেওয়ার চেষ্টা করে, যে এরকম হতে পারে। তো এই জন্য ওই কিছু পরিমাণ উৎপাদন করে, যাতে হচ্ছে এই অভ্যন্তরীণ চাহিদাটা মেটাতে পারে একটি দেশ। যেমন বাংলাদেশ যদি কিছু কিছু কৃষি জাতীয় দ্রব্য উৎপাদন করে, তারপর হচ্ছে আদার্স যে দ্রব্যগুলো আছে সেগুলো যদি উৎপাদন করে, মানুষের চাহিদাটা মিটে যাবে। তারপর হচ্ছে বাংলাদেশের বিভিন্ন পণ্য যদি উৎপাদন করে, যেমন ওয়ালটনের কিছু পণ্য আছে, আচ্ছা আমি একটু অ্যাডভার্টাইজমেন্ট করে দিতেছি, সরি। তো বিভিন্ন পণ্য যদি উৎপাদন করে কিছু পরিমাণে বাংলাদেশের চাহিদা মেটানোর জন্য, সেটা হচ্ছে আংশিক বিশেষণ। তার মানে সে আংশিকভাবে ধরো পোশাক শিল্পে মনোযোগ দিতেছে, তার মানে হচ্ছে সে আংশিকভাবে হচ্ছে পোশাক উৎপাদন করতেছে। আচ্ছা, আমি একটু উদাহরণ দিই। বাংলাদেশ যদি মূলত পোশাক উৎপাদনে বেশি মনোযোগ দেয় কিন্তু কিছু পরিমাণ কৃষিপণ্য উৎপাদন করে, তবে সেটি হবে আংশিক বিশেষণ। আচ্ছা, আমি একটু আগে বলে ফেলছি যে বাংলাদেশ যদি মূলত পোশাক উৎপাদনে বেশি মনোযোগ দেয়, ধরো 80% হচ্ছে যে পোশাক উৎপাদন করতেছে, আর 20% হচ্ছে মনোযোগ দিচ্ছে হচ্ছে কৃষিপণ্যে। আর পুনর্বিশেষণটা হচ্ছে যে ধরো বাংলাদেশ 100% অর্থাৎ 100% হচ্ছে পোশাক উৎপাদন নিয়োজিত হয়েছে, কিন্তু 0% হচ্ছে কৃষিপণ্য উৎপাদন করতেছে। আর এখানে আংশিক বিশেষণটা হচ্ছে যে কৃষিপণ্য কিছু মাত্রা উৎপাদন করবে, অর্থাৎ 20% বা 10% উৎপাদন করতেছে, আর পোশাক উৎপাদন করতেছে ধরো 80% বা 90%। অর্থাৎ এটা হচ্ছে আংশিক বিশেষণের একটা উদাহরণ। তো আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।